আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি জানেন ইন্ডিয়ান সম্পদ এই মুহূর্তে মানে ভারতের ইতিহাসে আপনি গত 200, 300, 500 বছরে যত মুসলমান বিজেতা আসছে বা বিদেশিরা আসছে তারা সবচেয়ে বেশি লুট করছে? আপনি কি এটা জানেন গোবিন্দ দাদা? বিষয়টা বুঝে নেই। ভারতের সম্পদ কারা বেশি লুট করছে? মুসলমানরাও ভারতে আইসা ডাকাতি করছে, জিনিসপত্র লুণ্ঠন করছে, ঘর দুয়ার চুরি করছে সত্য কথা, আমি আপনার সাথে দ্বিমত না, একমত। কিন্তু ভারতের সম্পদ তারা সবচাইতে বেশি লুট করছে। ইংরেজরাও করেছে, মুসলিমরাও করেছে, দুই পক্ষই করেছে। আমি বলছি কারা বেশি করছে। কারা বেশি করছে ওই তুলনা আমার হিসাব নাই, মানে আমরা ওইভাবে হিসাব করি নাই। দাদা আমার কাছে আছে, আমার এই কথাগুলো আপনি $1,000,000 বাজি ধরবেন লোকজনের কাছে। মুসলমানরা যদি 2 টাকা ডাকাতি করে, ব্রিটিশরা ডাকাতি করছে 2,000 টাকা। আপনি যদি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকেন আপনার মনে হইব ব্রিটিশ দেখলে ওদের গোলা কাটেন প্রত্যেকদিন, তাইলে সুলতানকে মনে হইব সে আপনার দোস্ত। পরিস্থিতিটা এই দাদা, এটা বাস্তবতা। ওকে মেজর আক্তার, আমি যা বলছি আমার কথাটার উপরে আপনি যদি একমত হন বলতে পারেন, এটার উপরে আপনি কি কিছু বলবেন? আমার আজকের স্ট্যান্ড থেকে আমি গোবিন্দ বাবু যেটা বলেছেন সেটা আমি আমার স্ট্যান্ড থেকে, যেহেতু আমার পূর্বপুরুষ আমি স্বীকার করি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, আমি যখন স্বীকার করি আমার উত্তর পুরুষ এই বলে সুলতান মাহমুদ বা গৌরী বা টার্কিশ, আমি গর্ববোধ করি যে আমার বাড়ি আমি দখল করেছি এবং আমি মনে করি আমার রাষ্ট্রকে আমি প্রোটেকশন দেব। কিন্তু আমার এই গর্বের সঙ্গে সঙ্গে আমি রিস্ক নিচ্ছি, একটা ঝুঁকি নিচ্ছি। একটা সেম ইকুয়েশনে যদি আরেকজন দখল করে বলে যে তোর দাদা দখল করছিল, তা আমি কেন দখল করতে পারবো না? একমত, আমি দ্বিমত পোষণ করি না। এই আজকের আধুনিক বিশ্বে এই বিষয়টা আমি আনতে চাই না। আপনার কি মনে হয় মেজর আক্তার, আপনার কি মনে হয় যে এই যে রংপুরে তারা একটা মূর্তি বানাবে, এখন এই মূর্তি বানাতে গিয়ে হিন্দুরা কেন ভুল করতেছে, মানে মুসলমানদের এই কথাটা কেন মনে হয়? আমি যদি আপনাকে এমনি জিজ্ঞাসা করি, নাকি আপনি মেজর আক্তার আপনি মনে করেন ওখানে হিন্দুদের এই মূর্তিটা বানানোর অধিকার আছে? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, হিন্দুরা কি আপনি মনে করেন তাদের এই অধিকার নাই একটা মন্দির বা একটা মূর্তি বানানো? আমি এমনি সিম্পল ওয়েতে আপনারা যদি জিজ্ঞাসা করি, হিন্দুদের 100 বার অধিকার আছে মন্দির বানানোর, কিন্তু এখানে যে পলাশবাড়িতে যে মন্দিরটা বানানো হচ্ছে এটার সঙ্গে গোবিন্দ বাবু এক হবে না। কারণ ওখানে পলাশবাড়িতে কেন, আমি আগে একটা আলোচনার সময় বলেছি আপনাকে, এটাকে কেউ না কেউ পিছন থেকে উস্কানি দিচ্ছে বলে চৈতালি আজকে গোবিন্দ বাবুর চেয়ে বড় গলায় কথা বলতে পারে, বিকজ ছাগল তো নরে ফুটার জন্য। আমি এই জন্য আপনাকে আমি 2টা মিনিট সময় চেয়েছিলাম পটভূমিকা বলার জন্য, যদি পটভূমিকাটা বলতে দিতেন। আপনি বললেন আমার সময় নাই, আমার হাতে আর 8 মিনিট সময় আছে, আমরা আপনি আজকের বাস্তবতা বুঝতে পারতেন, আমি একটু বলি, একটু 1 মিনিট দেন। পৃথিবীর 3টা বড় সভ্যতা, যে সভ্যতার মধ্যে আমেরিকার নাম নাই, যে সভ্যতার মধ্যে রাশিয়ানদের নাম নাই, যে সভ্যতার মধ্যে ইউরোপের নাম নাই, এই 3টা সভ্যতা হয়েছে 2টা নদীর মাঝখানে। একটা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতা 3000 বছর আগে, 2 নদীর মাঝখানে, টাইগার এন্ড ইউফ্রেটিসের মাঝখানে। সবচেয়ে বড় সভ্যতার সৃষ্টি হয়েছে 5000 বছর আগে, চীনে হোয়াংহো এবং ইয়াংজি নদীর মাঝখানে। 2 নদীর মাঝখানে মানুষ নদী ভিত্তিক হয়েছে। আর 3য় সভ্যতার জন্ম হয়েছে এই ইন্ডাসে, সিন্ধু এবং গঙ্গার মাঝখানে। এবং এই পপুলেশনটা আসছে পারস্য থেকে। আর্যরা যেখানে সৃষ্টি হয়েছে, ইরান থেকে আর্য সৃষ্টি হয়েছে, ইরান থেকে আর্য একটা অংশ চলে গেছে পশ্চিম দিকে, যেটা আজকে টার্কি, আজকের আপনার ইস্তাম্বুল, আজকের যে আপনার ওই যে রোমান, তারা গেছে অগ্রবর্ষক হিসাবে ওখান থেকে গেছে পশ্চিম দিকে। আর একটি অংশ আসছে যারা আমাদের মতো গোচারণ করতো, ঘোড়ারা চলে গেছে ওইদিকে। আর এই সুলতান মাহমুদরা আসছে এইদিকে, শেরশাহ আসছে এদিকে। কারণ ভারত তখন একটা বর্ধিষ্ণু অঞ্চল, অত্যন্ত ধনী অঞ্চল, ফলে এখান থেকে লুটতে সুবিধা হয়েছে, শাসন করতে আসে নাই। আপনি চিন্তা করেন কতবার আসে। আবার চেঙ্গিস খান কি করছে, চায়নারা লুট করছে কাকে? ইরাককে, আমার বাগদাদকে, আরবকে, তাদের কাছে ওরা ছিল বেশি। এই 3টা সভ্যতার আজকে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকে নতুন সভ্যতা আমেরিকাতে শুরু হয়েছে। আধুনিক সভ্যতার এখন
আপনার এই যে ওকে, এখন এখন ভাই, এখন আমরা ব্যাক করে যাই। হিন্দুদের এই মন্দির বানানোর অথবা মূর্তি বানানোর যেই কথাটা গোবিন্দ দাদা বলছে, চৈতালিরা বলছে যে ওনারা কত ফিট মূর্তি বানাবে আর কোথায় বানাবে এটা তাদের ধর্মচর্চার অধিকার, আপনি কি মনে করেন এই কথাটা বলে তারা ভুল করছে? দেখেন, আমার পয়েন্ট অফ ভিউতে তারা আমার আল্লাহ শিরক করতেছে, আল্লাহ বিরুদ্ধে করতেছে। আমি তার না, এটা না, তাহলে তো আপনারা তাদের দৃষ্টিভঙ্গিতে, আমি আমার ধর্ম দৃষ্টিভঙ্গিতে ইসলাম হিসাবে বাংলাদেশে আমি কোনো মূর্তি হতে দিব না, মূর্তি পূজা করতে দিব না, আমার কনভিকশন, এটা আমার বিশ্বাস। কিন্তু এটা যে গোবিন্দের অধিকার করে না, আজকে মানবতার কথা আসছে, আমরা হিউম্যান রাইটের কথা বলেন, এই হিউম্যান রাইটটা আজ থেকে 200 বছর আগে ছিল না। হিউম্যান রাইটটা আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এই হিউম্যান রাইটের ওয়ার্ল্ডে আমার অধিকার বর্তায় না তাকে মন্দির বানানো বন্ধ করা, ইট ইজ হিজ রাইট। আচ্ছা ভাই, মুসলমানরা যখন পার্সিয়া দখল করছে ওখানে তো তারা তাদের দেবদেবীর মূর্তি ভাঙে নাই, তাদেরকে এস্টাবলিশ করাও বন্ধ করে নাই। এবং আন্দালুসিয়া যখন তারা গেছে মরিশরা, ওখানে তো তাদেরকে খ্রিস্টানদের ধর্মচর্চা অথবা ক্যাথলিকদের বড় ওই যিশুর মূর্তি, মেরির মূর্তি বানাইতে নিষেধ করে নাই। তারা নিষেধ করেনি বলে তারা টিকে আছে, আর আমাদের এখানে করতে দিয়ে নেই বলে আমাদের সংঘাত হচ্ছে। ওকে, ঠিক আছে, I got your answer. গোবিন্দ দাদা যে কথাটা আক্তার ভাই বলছে যে মুসলমান হিসাবে উনি মূর্তি চান না, কিন্তু আমি ওনাকে বলছি মুসলমান হিসাবে কেন, আমাদের ইসলাম যখন স্পেন দখল করছে সেখানে তারা যিশুর মূর্তি বানাইছে, বন্ধ করে নাই। সেখানে তারা মেরির মূর্তি বানাইছে, বন্ধ করে নাই। যখন তারা পার্সিয়া দখল করছে তারা কোনো মূর্তি বানানো বন্ধ করে নাই। তাহলে হিন্দুরা মূর্তি ওখানে বানাবে না কেন? আপনার কাছে ওখানে যখন বলছে যে ওখানে 40 ফিট বা 60 ফিট মূর্তি বানানো যাবে না, অথবা এই মন্দিরের বিরোধিতা করে, আপনি শুধু একজন হিন্দু না, আপনি কিন্তু বাংলাদেশের অফিসার অফ দ্য কোর্ট, আপনি একজন অ্যাডভোকেট। আপনি আইনের দৃষ্টিকোণ থেকে আমি কোনো ভুল দেখি না। আপনি কি কোনো ভুল দেখেন ওই মন্দিরে বাধা দেওয়ার? না, মূর্তি হিন্দু মানে ইসলাম যেমন মূর্তি পূজাকে তাদের ধর্মচর্চার বিরোধী মনে করে, হিন্দুরা আবার প্রতিটি পূজা পার্বণ সবই মূর্তি দিয়েই করে। তাই হিন্দুরা ওখানে নিজেদের মূর্তি নিজেরা তৈরি করবে, তার নিজের জায়গায়, এটা কোনো বিতর্কিত জায়গাও না, দেবত্বের প্রপার্টি। এবং ওই এলাকা, ওই আশেপাশে কোনো মুসলিম বসতিও নেই, তো ওই আশেপাশের মুসলিমদের থেকে কোনো তো আপত্তিও আসে নাই। ওখানে আমরা দেখেছি যে বর্তমান এমপি তিনিও গিয়েছেন, আগের এমপিরা গিয়েছেন, মানে জনগণের বিএনপির নেতারা, জামাতের নেতারা ওখানে গিয়েছেন, তো তাদের মধ্যে তো কেউ ছিল না। এখানে এই আপত্তিটা তুলেছে হলো পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের এটা হলো, এই ভদ্রলোক হলো একজন নাস্তিক। সে প্রথম পর্যায়ে এই নাস্তিকতাবাদ প্রচার করতে গিয়ে শাহবাগ আন্দোলন করেছে, শাহবাগ আন্দোলনের অন্যতম হোতা, সেখানে সেই শাপলা চত্বরে হত্যাকাণ্ডের একজন হোতা। তো এই সমস্ত হত্যাকাণ্ড টাণ্ড করে শেখ হাসিনার কাছ থেকে একটা পুরস্কার হিসেবে সে একটা ওই পেয়েছিল, মানে ওই কালাদরের ট্যাবলেট বানানোর একটা অর্ডার পেয়েছিল 5 কোটি টাকা। সেইটার মধ্যে সে করছে কি আটা দিয়ে ক্যাপসুল বানায় সেটা সরবরাহ করছে। সেইটা নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে দিয়েছে, দেওয়ার পরে দেখা গেল যে 237 জন বাচ্চা, আমার যেটা আমি শুনেছি, মারা গেছে। মারা যাওয়ার পরে সরকার এটি টনক নড়েছে যে কি ব্যাপার, ঔষধ দেওয়ার পর রোগী মারা যাচ্ছে কেন, সেইটি তদন্ত করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষা করে দেখছে ওর মধ্যে কোনো ঔষধই নাই, শুধু আটা দেয়া। পরে একটা গোয়েন্দা সংস্থা তাকে খবর দিয়ে জানার জন্য ডাকছে। সেই রাতেই, যেহেতু ভারতের একটা সংস্থার সঙ্গে তার আগে থেকে সম্পর্ক ছিল ওই শাহবাগ আন্দোলনের কারণে, সেই রাতেই সে ভারতে গেছে। ভারতের ওই সংস্থার সুযোগ নিয়ে তাদের সহযোগিতায় সে ফ্রান্সে চলে গেছে। তাছাড়া তো যাওয়া সম্ভব না, অবৈধভাবে ভারতে গেলে অবৈধ লোক তার ওখান থেকে ফ্রান্স দূতাবাস দিয়ে পাসপোর্টের ভিসা নিয়ে যাওয়ার কথা না। তো সেইটা গিয়ে উনি আবার করছে কি, এই ভদ্রলোক দেখেন মুসলিম ধর্ম মতে মূর্তি কোনো খাইতেও পারে না, চলতেও পারে না, মূর্তির কোনো শক্তি নাই, সেই মুসলিমদের ইমান নষ্ট করার জন্য। এখন মুসলিমদের বিশ্বাস হয়ে গেছে যে মূর্তি থাকলেই ওই দেশ দখল হয়ে যাবে, কারণ মূর্তির এত ক্ষমতা যে সেই মূর্তি, এমন মুসলিমরা সেইটা নিয়ে নাচানাচি করতেছে। আবার সে এমন কাজটা করছে, সে হচ্ছে একটা ডাক্তার মহিলা, আঞ্জুমান আরা বেগম। সেই মহিলার যদি মানে বিয়ে অনেকে বলতেছে বিয়ে করা, তো বিয়ে করতে গেলে হয় তাকে মুসলিম হইতে হবে, এই পিনাকি মুসলিম হয়ে বিয়ে করতে হবে, অথবা আঞ্জুমান আরা হিন্দু হইতে হবে। স্পেশাল ম্যারেজ একটা হিন্দু এবং মুসলিমের বিয়ে করার কোনো বিধান নেই। তাহলে এই ভদ্রলোক একটা ব্যভিচারের দায়ে দই বিশেষ, যদি খাঁটি মুসলিমরা তারা আজকে তার কথায় নাচতেছে, উনার তো ইসলামিক বিধান অনুসারে পাথর ছুঁড়ে হত্যা করার বিধান দেওয়া উচিত ছিল। তা না করে সে করছে কি, এই মুসলিমরা প্রতিদিন
লাখ লাখ টাকার হচ্ছে মানে এমবি কিনে ওর ভিডিও দেখতেছে, এই টাকাগুলো তার পকেটে যাচ্ছে। সে মুসলিমদের একদিকে আত্মসম্মান বোধে সর্বনাশ করছে, একটা ডাক্তার পরিবারের একটা মেয়েকে ওই ডাক্তার পরিবার মুখ দেখাইতে পারে না, তার আত্মীয় স্বজন মুখ দেখাইতে পারে না যে তার মেয়ে একটা কাফের মুশরিকের সঙ্গে জীবন কাটাচ্ছে। টোটাল মুসলিম জাতির কাছে সে কিন্তু একটা বিতর্কিত করে ফেলছে, মুসলিমদের ধর্মীয় বোধে আঘাত করছে। আবার শাপলা তত্ত্ব একটা অপকর্ম করে বসছে। আবার এখন করছে মুসলিমদের ইমান আকিদা, যেটা যে মূর্তির কোনো ক্ষমতা নাই, সে উল্টো এখন মুসলিম হুজুরদের বুঝাইতে সক্ষম হয়েছে যে না, মূর্তির বিশাল ক্ষমতা, সে মূর্তি থাকার কারণে ওই অংশ ভারতের দখলে চলে যাবে কিংবা আলাদা কিছু হয়ে যাবে। তার মানে ওর টার্গেটই হচ্ছে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে শয়তানের আসর হইলে যাওয়া হয়, সেই কাজগুলো করতেছে, মুসলিমের পাল্লায়ও করছে। এই মূল বিষয়। ওকে, আখতারুজ্জামান, আমি গোবিন্দ দাদার কথা আমি মনোযোগ দিয়ে শুনছি। উনি যে কথা বলছে কি পিনাকি কথা নিয়ে, আমি ওনার এই কথা উনি যা বলছে, উনি ক্রোনোলজিক্যালি ওই পিনাকি আগে যে দাঁড়ায়া ওইখানে মলম বিক্রি করতো শাহবাগের মোড়ে, এবং পরবর্তীতে এইসব করতে করতে প্যারিস পর্যন্ত গিয়া পুচ্ছে, আমি গোবিন্দ দাদার বিরুদ্ধাচরণ করব না, কারণ উনি হিস্ট্রিক্যালি বলছে। আপনি কি গোবিন্দ প্রামাণিকের এই বক্তব্যটা বিরোধিতা করেন নাকি ওনার সাথে একমত? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমি ওনার এটাকে 3টা পার্টে ভাগ করব। 2টা পার্টে 100% একমত, একটা পার্টি আমার শুধু একমত না, ওনার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ। এই পিনাকির কথা তো আপনারা নাচছেন, সারা জাতিকে নাচাইছেন। পিনাকির ব্যক্তিগত কন্ডাক্ট, তার ম্যারেজ, তার মুসলমান মেয়েকে বিয়ে করে ব্যভিচার করার জন্য আমি তার শাস্তি দাবি করি। তার যে ওষুধ বিক্রি করার যে কথা বলছেন সবাই, কিন্তু তৃতীয়টা হলো যে সে ইনফ্লুয়েন্স হলো কি করে? সে তো আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে নাই, সে তো জ্যাকব মিল্টনকে ইনফ্লুয়েন্স করতে পারে নাই, কিন্তু গোবিন্দকে তো ইনফ্লুয়েন্স করেছে। অ্যাডভোকেট গোবিন্দ তো তারা একসময় ইনফ্লুয়েন্স হয়েছে। তাহলে ফ্রান্সের থেকে চিন্তা করেন, সে আবার খলিলের ইন্টারভিউ নেয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউ নেয়। এটা পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করা দরকার ছিল, পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পজিশন করতেন গোবিন্দ, তাহলে আমরা বলতে পারতাম যে এরকম একটা বেবিচারীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কি করে ইন্টারভিউ দেয়, কিন্তু সেটা তো করেন না। কিন্তু আমি তো করতে পারতেছি না, যেহেতু আমি পলিটিক্যালি তার অপোজিশন না, পলিটিক্যাল অপোজিশন খলিল। খলিল কার সঙ্গে মিশবে না আসবে খলিলের ব্যাপার, আমি তো কথা বলতে যাবো না। কিন্তু আজকে এই গোবিন্দ দেখছেন কিভাবে শয়তান কি করে লাগায় দেয়। এটা তো আল্লাহ বলেছেই, শয়তান আগুন লাগায় দিবে। এবং আপনারাও বিশ্বাস করেন যে ওই লেজে আগুন দিয়া লঙ্কা পুরাইছে না, এরকম তো লেজে আগুন দিয়ে পুরাবে। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এই বাংলাদেশের স্বার্থে, আমার জনগণের স্বার্থে এই উস্কানি দাতাদেরকে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোন আইন না থাকলে আইন করতে হবে। কোন বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে আপনি এমন কোনো বক্তব্য দিতে পারবেন না যেটা উস্কানির সামিল। জয় করার দিন চলে গেছে, এটা আমেরিকানে করতে পারে, দে হ্যাভ দ্য স্ট্রেংথ। তারা ইরানে করেছে, তারা ইরাক ধ্বংস করে দিয়েছে, তারা লিবিয়া ধ্বংস করে দিয়েছে, তারা সারা মহাসাগর নিয়ন্ত্রণ করতেছে। মাইট ইজ রাইট, এটা তো পুরো কথা। আক্তার ভাই, আপনার এই কথার জবাবে যদি আরো একটু আগে বলি, আপনারে ভারত অলমোস্ট মালদ্বীপের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র তার ক্ষমতায় দখলে নেওয়ার আগে আগে মুজ্জা টের পেয়ে গেছে পরিস্থিতি ভালো না। তারা সাথে সাথে কইছে ইন্ডিয়া গেট আউট। যেটা ভুটানের রাজা এখন জিগমে সিং এ ওয়াংচুকের পোলা, এই যে এখনো বলতে পারে না। আপনি মনে রাখেন, চায়না যদি ওখানে ইন্টারভেন না করে, ভুটান ট্রাইং টু বি সিকিম উইদিন 5 to 10 years। দেখেন, আমি তো আজ থেকে 15 বছর আগে জেনারেল মুস্তাফিজ যখন চিফ অফ স্টাফ ছিল, আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসছিল, তখন তিনি ইন্ডিয়া থেকে এসএলআর কিনতে চেয়েছিলেন, ইন্ডিয়া থেকে এই টাটা ট্রাক কিনতে চেয়েছিলেন। আমি ডিফেন্স কমিটির মেম্বার হিসেবে আমি নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি সেটা প্রতিহত করতে পেরেছিলাম, আমি সেটা প্রতিহত করেছিলাম। আমি ইন্ডিয়ান টাটা ট্রাক কিনতে দেই নাই, আমি এসএলআর ইন্ডিয়া থেকে আনতে দেই নাই। ইন্ডিয়াকে আমি বন্ধু মনে করি না, কিন্তু শত্রু তাকে ভাবি না, কারণ সে আমার প্রতি। আমি একটা কথা আমি একটু মূর্তি পূজার দিকে যাই দাদা আপনার কাছে। দাদা, আমি মনে করি বাংলাদেশে মুসলমান, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে স্বাধীনভাবে ধর্ম চর্চা করে, হিন্দুদেরও 110% সেম অধিকার আছে ধর্ম চর্চা করার, এতে কোনো সন্দেহ নেই। এখন আপনাদের অনেকের মনে আছে যে বাংলাদেশের ঢাকায় সুপ্রিম কোর্টে একটা মূর্তি বানাবে, একটা ভাস্কর্য বানাবে, এটা নিয়ে বাংলাদেশের টালমাটাল অবস্থা হইল। তার ভাই আপনারও মনে আছে,
আপনার গোবিন্দ দাদা আপনারও মনে আছে যখন এই মূর্তিটা নিয়ে বিরোধিতা হইল, তখন হাসিনা বলছে আমরা মূর্তিটা রাখবো, ভাস্কর্যটা তৈরি করবো। তারা এটা মূর্তি বলে না, তারা বলছে স্কাল্পচার, এটারে আমরা রাখবো। কিন্তু তারপরেও মুসলমানরা বলছে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। পরে তারা কি করলো, তারা একটা স্ট্রাকচার তৈরি করার জন্য যেভাবে আশেপাশের কমিউনিটিকে জিজ্ঞাসা করা উচিত তাদের কোনো মানসিক কষ্টের কারণ হয় কিনা কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য, চারিদিকে যখন চেক করলো, তারপরে দেখলো যে না, আলটিমেটলি এখানে অনেকেরই অ্যাপ্রুভাল নাই মূর্তিটা থাকার অথবা না থাকার। পরবর্তী সময় জোর করে ওখানে স্কাল্পচারটা বসানো হয়েছিল এবং যেই 5ই আগস্ট 2024 যখন হাসিনার পতন, এগুলা টিকে না, সব ফালাইয়া দেওয়া হয়েছে। আসলে একটা কথা আমি বলি, যেখানে গাইবান্ধার পলাশ বাড়িতে ওখানে হিন্দু জনসংখ্যা হয়েছে লেস দেন 3%। এখন গোবিন্দ দাদা আপনারে যদি আমি বলি লেস দেন 3%, এবং ওখানে 40 কোটি টাকা দিয়ে মূর্তি বানানোর খরচ কারণ নাই। খালি এটা না, পুরো গাইবান্ধায় যদি সব মুসলমানদের একত্র করা হয় এবং যদি বলে আমাদের 40 কোটি টাকা লাগবে এই মূর্তিটা বানানোর জন্য, ওটা ওখানে নাই। কারণ গত পরশুদিন গাইবান্ধায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ওয়াচের লোকজনরা গেছে, আর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর ওয়াচের লোকজনরা কেউ বাংলাদেশি না। তারা গাইবান্ধায় একটা সার্ভে করে দেখছে ওখানে 40 কোটি টাকা দেওয়ার মতো কোন ডোনার সে পাশে কোথাও পায় নাই। গোবিন্দ দাদা, একবার ওইখানে মনে হয় যে 40 কোটি ডলার টাকা দিয়ে একটা মূর্তি বানানোর চেয়ে ওখানে যে হিন্দুরা আছে তাদের পুনর্বাসন করা অনেক বেশি কল্যাণের হইতো। তার এটা মনে হয় না? না, এটা মনে হয় তো লাভ নাই। কারণটা হলো যে যিনি এই টাকা দিয়ে ব্যয় করতেছেন এটা তো তার সাথে দাদা কে করতেছে? ওই যে হরিদাস নামে এক ভদ্রলোক। সে হরিদাস কোথাকার? ওখানকারই লোক, তার বাড়ির পাশে। আপনি কি জানেন হরিদাসের গত পরশুদিন ইন্টারভিউ করছে 40 কোটি তো দূরে থাক, আরে সারাদিন যদি ল্যাকটাসিড ট্যাবলেট খাওয়াইয়া বাথরুমে দেয় সে 1 কোটি টাকা জোগাড় করতে পারবে না বা 2 কোটি পারবে না। আচ্ছা, এই বিষয়টা তো আমার না, এই বিষয়টা সরকারের গোয়েন্দা সংস্থার খুঁজে দেখুক যে তার টাকার উৎস কি, আয়ের উৎস কি। আমি একমত, আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আমি যে কথাটা বলছি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস যাদের কাছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনরা কমপ্লেইন করছে যে ওখানে মন্দির বানাইতে দেয় না, তো তারা ইনভেস্টিগেট করতে গিয়া দেখছে ওখানকার ফাইন্যান্সার কোনো বাংলাদেশি না, ফাইন্যান্স কোনো বাংলাদেশ থেকেও আসে নাই। কাছে এটা কনসার্ন কিনা এই বিষয়টা আমার জানা নাই। এই ব্যাপারে যদি আপনার কোনো রিপোর্ট থাকে তাহলে আমাকে দেন, আমরা একটু দেখি। এই জন্য তো দেখতে হবে। আমি বলি এটা তো বাংলাদেশ সরকারের দেখার দায়িত্ব, এতগুলো গোয়েন্দা সংস্থা আছে না। একমত, আপনার সাথে পুরোপুরি একমত। দাদা আরেকটা কথা, আমাদের মুসলমান ধর্মে বাংলাদেশে কতগুলো কাকমোল্লা আছে, তারা কথায় কথায় ফতোয়া দেয়। যারা ফতোয়া দেয় দাদা আপনি শুনলে হাসবেন, আপনি কি জানেন ফতোয়া দেওয়ার জন্য যোগ্যতা লাগে? এটা শুনছেন কোনোদিন? ফতোয়া দিতে ওকে দাদা আপনি শুনেন, আপনি শুনে আকাশ থেকে পড়বেন। কোন কাকমোল্লা যদি আপনারে ফতোয়া দেয়, আপনি আমার নাম আর মেজর আক্তারের নাম বইলা বলবেন যে ভাই আপনি কি কোরআনিক আরবি জানেন? যদি কয় না, তাহলে আপনি জুতা দিয়ে খুললে পারে 2টা বাড়ি দিবেন। হ্যাঁ, জুতা দিয়ে খুলে এমনি বললে পরে আমাদের জেলে ঢুকায়, আবার জুতা দিয়ে বাড়ি আর কি। ভাই হয়ে গেল মা, ভাই এই সব বললেন না আর কি। ভাই আমার কথাটা শুনেন দাদা, আমার কথা শুনেন। ফতোয়া দেওয়ার যোগ্যতা কি জানেন? কোরআনিক আরবি জানতে হবে এবং কোরআনিক আরবি গ্রামার ওয়াইজ ওইটা সঠিক ইন্টারপ্রিটেশন জানতে হবে, ওইটা নিজে ফলো করতে হবে একটা সার্টেন টাইম, এবং তার কোন একজন ইসলামিক স্কলারের আন্ডারে 6 বা 7 বছরের অধিক প্র্যাকটিস করতে হবে, এরপরে ওই লোক একটা ফতোয়া দিতে পারে। আর আমাদের দেশের কাকমোল্লা হারামজাদারা মশা যারা আরবি গ্রামার তো দূরে থাকে, কুত্তার বাচ্চারা বাংলা এক লাইন করতে পারে না, তাকে জুতো পারে দিবেন না তো সোমা দিবেন? আমি রাস্তাঘাটে পাইলে আমি জুতো পারি দিতাম এই হারামজাদাদের। আক্তার ভাই আমাদের আলোচনা শেষ। আমি আপনার কাছে আমি গোবিন্দ দাদারের যে কথাটা বললাম, আমি কি অন্যায় বলছি? কোন লোক যদি কোরআনিক আরবি না যায় না গোবিন্দ দাদার কাছে ফতোয়া দিতে যায়, তুমি গোবিন্দ দাদারে বলছে জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে দিতে, আমি কি ভুল বলছি? এখানে বিষয়টা একটু রূপক অর্থে বলছেন, আমরা জিনিসটা বলি, মুফতিরা ফতোয়া দিতে পারে। মুফতিকে বলা হয় ইসলামিক ভাষায় পিএইচডি, ডক্টরেট। কিন্তু ওই মুফতি আক্তার ভাই টাইম আউট, ওই মুফতি যদি কোরআনিক আরবি না জানে
গ্রামার ইন্টারপ্রিটেশন না জানে ওই মুফতি কি কইরা ফতোয়া দিবে? না না, সে তো মুক্তি পাশে করতে পারবে না, সে তো বাংলাদেশে এরকম কয়েক হাজার মুফতি আছে যারা গ্রামার আমি জানি না। কিছু আছে, মুক্তিটা একটা ডিগ্রি, এটা পাস করার পরে তাকে লাইসেন্স দিতে হবে। তুমি অ্যাডভোকেট, আপনি এলএলবি পাস করে অ্যাডভোকেট দিতে পারবেন না। আপনি এলএলবি করার পরে আপনি একটা লাইসেন্স নেবেন, দেন ইউ বিকাম এ লয়ার, দেন আপনি লিগ্যাল অপিনিয়ন দিবেন।